পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনায় এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। জুমার নামাজের সময় এই আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৬৯ জন। নিথর দেহ আর আর্তনাদে ভারী হয়ে ওঠা এই হামলার পর বড় প্রশ্ন, কারা এই পৈশাচিক হত্যাযজ্ঞের মূল হোতা? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। শুক্রবার পবিত্র জুমার নামাজের সময় এক বিকট শব্দে কেঁপে ওঠে ইসলামাবাদ। দক্ষিণ পূর্ব ইসলামাবাদ এলাকার খাদিজাতুল কুবরা মসজিদ মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। মসজিদের মেঝের কার্পেট ভিজে যায় রক্তে, ধসে পড়ে মসজিদের দেয়াল। কিন্তু এত নিরাপত্তা বেষ্টনী ভেদ করে খোদ রাজধানীতে এই হামলা কিভাবে সম্ভব হলো তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। হামলার পরপরই অভিযোগের আঙুল উঠেছে বিভিন্ন দিকে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি দাবি করেছেন, এই হামলার পেছনে প্রতিবেশী ভারত ও আফগানিস্তানের যোগসাজশ রয়েছে। তার মতে সন্ত্রাসীরা আফগান সীমান্ত ব্যবহার করেছে এবং এর প্রমাণ দ্রুতই জনসমক্ষে আনা হবে। ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ যদিও তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কারো নাম বলেননি, তবে ফরেনসিক দল হামলার ধরন ও উৎস সন্ধানে কাজ করছে। এদিকে ২৪ কোটি জনসংখ্যার পাকিস্তানে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে এই হামলা হওয়ায় একে সাম্প্রদায়িক সহিংসতার একটি নতুন রূপ হিসেবে দেখছেন অনেকেই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে হামলার কিছু সময় পরেই এর দায় স্বীকার করে নেয় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা IS। কিন্তু এখানেই শেষ নয়, এর পেছনে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তর এই হামলার নেপথ্যে সরাসরি যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র তাকফিরি গোষ্ঠীগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মুসলিম উম্মার মধ্যে অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চায়। আনসারুল্লাহর মতে এটি একটি বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলা, যার মূল লক্ষ্য হল মুসলিম দেশগুলোর ঐক্য নস্যাৎ করা এবং অভ্যন্তরীণ অস্থিরতাকে উস্কে দেওয়া। ইতিহাস বলছে পাকিস্তানে এই ধরনের হামলা নতুন কিছু নয়। এর আগেও গত নভেম্বরে ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সে আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছিলেন ১২ জন। কখনো তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা TTP, আবার কখনো IS-এর মতো গোষ্ঠীগুলো রক্তাক্ত করেছে পাকিস্তানের মাটি। কিন্তু এবারের হামলাটি এমন এক সময় হলো যখন দেশটি বৈদেশিক সম্পর্কের উন্নয়ন ও বিনিয়োগ টানতে সচেষ্ট। ফলে এই হামলার পেছনে কি কেবল ধর্মীয় উগ্রবাদ, নাকি কোনো বৈশ্বিক ভূরাজনীতির গভীর চাল রয়েছে, সে রহস্যই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।